পর্ষদের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে শনিবার শেষ হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা, কিন্তু বজ্র আটুনির মধ্যেও থেকে গিয়েছে ফসকা গেরো। এবারও অভিযোগ উঠেছে প্রশ্নপত্রের ছবি বাইরে বেরিয়ে যাওয়ার। 40,000 পরীক্ষক খাতা দেখবেন। পার্শিয়ালি ক্রস চেক করার জন্য আমরা অনলাইনে মার্কস নিচ্ছি, পুরোটা না হলেও আংশিকভাবে যেখানে চেকিং এর ব্যাপার থাকবে সেই জায়গাটা হেড এক্সামিনারদের মাধ্যমে অনলি, পুরো এক্সামিনার অবধি নয়, হেড এক্সামিনারদের মাধ্যমে আমরা অনলাইনে মার্কস নেওয়ার ব্যবস্থা করছি। ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তোমরা মুখ্যমন্ত্রীর পুরো বক্তব্যটা অর্থাৎ প্রথম বক্তব্যটা শুনলে তিনি নম্বর বাড়িয়ে দেওয়ার কথাটা বলেছেন নিজে মুখ থেকেই, এবং তিনি বাগডোগরায় দাঁড়িয়ে সম্পূর্ণ মিডিয়ার সামনে কিন্তু বলেছেন যে ছাত্রছাত্রীদের সব পরীক্ষা ভালো হবে এমনটা নয়, কিছু পরীক্ষা খারাপও হতে পারে, আমি সেইগুলি দেখে নেব, কারণ আমি ছাত্রছাত্রীদেরকে ভালোবাসি। তো এই বক্তব্য দুটির মাঝখানেই কিন্তু তোমাদের একটা প্রশ্ন রয়েছে, তাহলে কি সত্যি পাশ করবে? কিছু ক্ষেত্রে হ্যাঁ, কিছু ক্ষেত্রে না। সেগুলি বিস্তারিত ভিডিও এক একটি সাবজেক্টের আসবে এবং প্রতিটি সাবজেক্ট নিয়ে কাটাছেঁড়া হবে। পরীক্ষা হয়ে গেছে যেহেতু কাল থেকেই হবে। সকলে কিন্তু চিন্তামুক্ত থাকো, তোমরা সকলে পাশ করছো, ভালো নম্বর পেয়ে পাশ করছো, এইটুকু তোমাদের একটা আশ্বাস দিতে পারি। কিন্তু দেখো, যেটা সত্যিকারের, এটা একটা শিক্ষা, এটা একটা পর্যায়ক্রম এবং এটা একটা প্রক্রিয়া। খাতায় যেরকম লিখে এসছো, যে প্রক্রিয়ায় লিখে এসেছো, তোমাদের গ্রেস নাম্বার দেওয়া হবে এবং এর পাশাপাশি তোমাদের চেষ্টা করানো হবে যে তোমরা যাতে ভালো নম্বর পাও। কিন্তু দুর্নীতিরভাবে তো কোনোভাবে পাশ করানো যায় না। পরীক্ষা যে ভালো হবে তার কোনো মানে নেই। কোনো পরীক্ষা যদি খারাপ হয়, কঠিন হয়, আমাদের নিশ্চয়ই নলেজে আসলে আমরা সেরকম দেখে নেবো, কারণ বাচ্চাদের অলওয়েজ ভালোবাসি। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তোমরা মুখ্যমন্ত্রীর পুরো বক্তব্যটা অর্থাৎ প্রথম বক্তব্যটা শুনলে তিনি নম্বর বাড়িয়ে দেওয়ার কথাটা বলেছেন।